হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকের ক্লাসে আমি তোমাদের অনুপাত ও সমানুপাতের প্রথম ক্লাসটা করাবো। তো এই ক্লাসে আমি তোমাদের এই চ্যাপ্টারে যেসব একদম বেসিক প্রবলেমগুলো রয়েছে সেই প্রবলেমগুলো করাবো। আমি প্রত্যেকটা অঙ্ক একদম বেসিক কনসেপ্ট দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। তো তোমাদের রিকোয়েস্ট করব তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো। তো তোমাদের বেসিক কনসেপ্টগুলো কিন্তু পুরো পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো ক্লাসটা শুরু করি। আচ্ছা, দেখো কি বলছে, যদি a:b সমান সমান 7:9 এবং b:c সমান সমান 1:5 হয়, তাহলে a:b:c কত? যখনই এই ধরনের অঙ্ক দেবে, a:b বলে দেবে, b:c বলে দেবে। আচ্ছা আমি লিখে নিই। হ্যাঁ, a:b কত বলেছে আমার 7:9 আর b:c কত বলেছে 1:5। তা এই টাইপের অঙ্কগুলো দেখো, এই যে a:b আর b:c দুজনের মধ্যে কিন্তু b আছে। প্রথমটার বির ভাগে কত আছে? প্রথমটার বির ভাগে দেখো 9 আছে। পরেরটার বির ভাগে কত? পরেরটার বির ভাগে 1। তা এই ধরনের অঙ্কগুলো করতে গেলে কি করতে হয়? প্রথমটার বির ভাগে যত রয়েছে, প্রথমটার বির ভাগে 9 সেইটা দিয়ে পরের দুটোকে গুণ করব, আর পরেরটার বির ভাগে যত রয়েছে সেইটা দিয়ে প্রথমের দুটোকে গুণ করব, তাহলেই আমার অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, প্রথমটার বির ভাগে কত? 9 রয়েছে, তাহলে 9 দিয়ে পরের দুটোকে গুণ করব, তাহলে কত আসে? 1 কে 9 দিয়ে গুণ করলে 9 ইস্টু 5 কে 9 দিয়ে গুণ করলে হয় 45। আর পরেরটার বির ভাগে কত ছিল? 1 ছিল, এই 1 দিয়ে প্রথমের দুটোকেই গুণ করব, তাহলে 7 কে 1 দিয়ে গুণ করলে 7 ইস্টু 9 কে 1 দিয়ে গুণ করলে 9 হয়। তাহলে দেখো এটা কেন করলাম? এটা করলাম হচ্ছে দুটোরই বির ভাগে সমান জিনিস আনার জন্য। আমি গুণ করতে পারি অথবা আমি লসাগু করে করতে পারি, মানে প্রথমটার বির ভাগে 9 লসাগু, পরেরটার বির ভাগে 1 আছে, 9 আর 1 এর লসাগু করব। ঠিক আছে, 9 আর 1 এর লসাগু করলেও সেই 9ই হয়, আর এখানে আমি গুণ করে 9ই আনলাম। তাহলে দেখো দুটোরই বির ভাগে 9 চলে আসলো, তাহলে a:b:c কত লিখতে পারি? এর ভাগে কত? 7 ইস্টু বির ভাগে কত? 9 ইস্টু সির ভাগে কত? 45। তাহলে কত হবে? 7:9:45, মানে অপশন এ। তাহলে কি করতে হবে? আমার দুটোরই বির ভাগটা যেটা দু জায়গাতেই রয়েছে সেটাকে সমান করতে হবে। তার জন্য কি করব? প্রথমটার বির ভাগে যত, মানে এই 9 দিয়ে পরের দুটোকে গুণ করব, আর পরেরটার বির ভাগে যত, মানে 1 দিয়ে প্রথমের দুটোকে গুণ করব। ব্যাস, তাহলেই আমার বি গুলো সমান চলে আসবে, আমি অনুপাত বের করতে পারবো। ঠিক আছে, তারপরটা দেখো এবার। আচ্ছা দেখো কি বলছে, বলছে a:b সমান সমান 5:7। আমি লিখে নিই a:b সমান সমান 5:7। আর b:c কত বলেছে? b:c সমান সমান 6:11। আমাকে কি বের করতে বলেছে? a:b:c। তো একই নিয়মে করব। কি করব? প্রথমটার বির ভাগে 7 আছে, 7 দিয়ে পরের দুটোকে গুণ করব, তাহলে কত হয়? 7 দিয়ে 6 কে গুণ করলে 42 ইস্টু 7 দিয়ে 11 কে গুণ করলে 77। আর পরেরটার বির ভাগে কত আছে? 6 আছে, এই 6 দিয়ে প্রথমের দুটোকে গুণ করব, তাহলে 6 দিয়ে 5 কে গুণ করলে হয় 30 ইস্টু 6 দিয়ে 7 কে গুণ করলে হয় 42। দুটোরই দেখো বির ভাগে 42 চলে আসলো, তাহলে আমি কি লিখতে পারি? a:b:c সমান সমান কত? এর ভাগে আছে 30 ইস্টু দুটোরই বির ভাগে আছে 42 ইস্টু সির ভাগে 77। তাহলে 30 ইস্টু 42 ইস্টু 77। আচ্ছা, এটা একটু দেখে নেবে যে এই যে অনুপাতটা বেরোলো, এইটাকে আবার কিছু দিয়ে, তিনটেকেই আবার কিছু দিয়ে ভাগ করা যায় নাকি। ঠিক আছে, এটা একটু দেখে নেবে। তো এখানে 30 ইস্টু 42 ইস্টু 77 অপশনে আছে, মানে অপশন বি হবে, কিন্তু এটা একটু দেখে নিতে হবে। তারপরেরটা। আচ্ছা, এটা দেখো কি বলছে, এটা বলছে a:b বলে দিয়েছে, b:c বলে দিয়েছে, তাহলে a:c। তো যখন এখানে দেখো আগের গুলো করছিলাম a:b:c, তখন ওইভাবে করবে। এখানে বলেছে a:c মানে প্রথমটা আর লাস্টেরটা। তো যখন এরকম বলে দেবে আর প্রথমটা আর লাস্টেরটা বের করতে দেবে, তখন আমি কি করতে পারি? a:b 3:4, মানে আমি লিখতে পারি a/b সমান সমান 3/4। ইস্টু মানে কি? অনুপাত, মানে a/b লিখতে পারি, 3:4 মানে 3/4। আর তার নিচে লিখলাম b:c মানে b/c সমান সমান 8/9। এবার যদি আমি এগুলোকে গুণ করি, মানে a/b গুণ b/c সমান সমান এদের মানগুলোকে গুণ করি 3/4 ইন্টু 8/9। তাহলে দেখো এখানে b কেটে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে? a/c সমান সমান, এখানে কাটাকুটি করি, 3 3 9 আর 4 2 8, মানে কত পড়ে থাকছে? 2/3। তাহলে আমার a:c কত পড়ে থাকলো? 2:3 পড়ে থাকলো। তাহলে আমি কি করতে পারি? যখন প্রথমটা লাস্টেরটা দেবে তখন আমি কি করবো? এই অনুপাতগুলোর গুণ করে দেবো পাতি। তাহলে 3:4 মানে কত? অথবা আমি এই যে এর প্রথমেরটার সাথে এর প্রথমেরটা গুণ করতে পারি, মানে 3 × 8 4 × 9, এভাবেও আমি করতে পারি। তারপরেও দেখো দেখো 4 আর 8 থেকে কত যাচ্ছে? এখানে 2 পড়ে থাকছে, মানে আর 3 আর এটা কাটাকুটি করে 3। এটাও আমি করতে পারি, মানে প্রথম গুলোর গুণফল ইস্টু দ্বিতীয় গুলোর গুণফল, অথবা এরকম বাই করে করতে পারো, যেভাবে খুশি করতে পারো। ঠিক আছে, তারপরেরটা করি। আচ্ছা দেখো, এটাও ঠিক সেম অঙ্ক। a:b 3:2 বলেছে, b:c 3:4 বলেছে, তাহলে a:c আমি কিভাবে করছিলাম? এই অনুপাতগুলোর গুণ করে দিচ্ছি, মানে 3:2 মানে কত? 3/2 ইন্টু 3:4 মানে 3/4। তাহলে গুণ করলে কত হয়? কিছু তো কাটাকুটি যাচ্ছে না, মানে 9/8। 9/8 মানে কত? 9:8। তাহলে a:c কত? 9:8, মানে অপশন ডি হবে।
অথবা এই প্রথম দুটোর গুণ মানে প্রথম অনুপাতের প্রথমেরটা মানে প্রথম অনুপাতের প্রথমেরটার সাথে দ্বিতীয় অনুপাতের প্রথমেরটা গুণ মানে 3 আর 3 গুণ করলে 9 ইস্টু পরের দুটোর গুণ 4 আর 2 গুণ করলে 8 এভাবেও করতে পারো, ঠিক আছে? তারপরটা যেভাবে খুশি করতে পারো। দেখো কি বলছে এখানে a/b, b/c, c/d বলেছে, a/d বলেছে মানে প্রথমটা আর লাস্টেরটা বলেছে। তাহলে কি করবে, এই অনুপাতগুলোর গুণ করে দেবো অথবা এদের প্রথমগুলোর গুণ। আচ্ছা আমি বাই বাই দিয়ে গুণ করি, তাহলে কাটাকুটি করতে সুবিধা হবে। তাহলে কত, 3 এর 4 গুণ 5:7 মানে 5 এর 7 গুণ 8 এর 9। এবার কাটাকুটি করি, 4 দুগুণে হয় 8, 3 তিরিকে হয় 9, আর তো কিছু যাচ্ছে না, তাহলে গুণ করলে কত, উপরের গুলো গুণ করলে 5 দুগুণে 10/21 মানে কত হচ্ছে 10:21, তার মানে অপশন ডি হবে 10:21। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, এটাও সেম অঙ্ক, এই অঙ্কটা তোমরা বাড়িতে করবে সেম পদ্ধতি। তাহলে কত কতর গুণ হবে, 2 এর 3 ইন্টু 2 এর 4 ইন্টু 2 এর 5, ব্যাস বাড়িতে করবে, কাটাকুটি যা যাবে করবে, করে নেবে। তারপরেরটা, আচ্ছা দেখো এবার এই অঙ্কটা দেখো, 2a is equal to 3b is equal to 4, এটা আমি লিখি, হ্যাঁ 2a is equal to 4b is equal to, ভুল লিখলাম, 2a is equal to 3b ছিল, 3b is equal to 4c। তাহলে এরকম যখন থাকবে তখন a/b/c বের করতে বলেছে, তো এটা আমি একটা পদ্ধতিতে করছি, আমি দু রকম পদ্ধতিতে বলে দিচ্ছি, হ্যাঁ। একটা পদ্ধতি কি করতে পারো, a/b/c মানে এই এটাকে বাদ দাও, যখন এর ঘরেরটা বের করবা এটাকে বাদ দাও, এটাকে বাদ দিয়ে এই যে বি এরকম টাইপের থাকলে আর কি, তাহলে বির সহগ আর সির সহগকে গুণ করো। বির সহগ কত, 3, সির সহগ হচ্ছে 4, মানে যার অনুপাতটা বের করবা সেটাকে বাদ দিয়ে অন্য দুটো সহগের গুণ করো, 3 আর 4 এর গুণ করলে কত, 12 ইস্টু, এবার বি এর অনুপাত বার করবা, তাহলে বিটাকে বাদ দিয়ে বাকি যে দুটো রয়েছে মানে এ আর সির সহগের গুণ করো, কত হবে, এর সহগ হচ্ছে 2 আর সির সহগ হচ্ছে 4, মানে 4 দুগুণে 8 ইস্টু, এবার সির অনুপাত বার করবা, তাহলে সিটাকে বাদ দিয়ে বাকি দুটো সহগ গুণ করো, মানে এর সহগ 2, বির সহগ 3, 3 দুগুণে 6, তাহলে a/b/c কত বেরোলো, 12:8:6। এই তিনটে অনুপাতকে আবার 2 দিয়ে ভাগ করে যায়, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 6:4:3, মানে অপশন সি। আচ্ছা এভাবে করতে পারো, এটা একটু শর্টকাটে হয়ে যাচ্ছে। আচ্ছা আর একটা জিনিস কিভাবে করতে পারো দেখো, 2a is equal to 3b is equal to 4c, আমি প্রথম দুটোকে একবার সমান করব, মানে 2a is equal to 3b, এখান থেকে আমি a বাই b করতে পারি, তাহলে a ডান পাশের b টা বাঁ পাশের তলায় আনলাম, সমান সমান কি থাকে, ডান পাশে ছিল 3 আর বাঁ পাশের 2টা ডান পাশের নিচে আসলে নিচে চলে যায়, তাহলে a/b সমান সমান কত বেরোলো, 3:2। একই রকম করে আমি পরের দুটোকে সমান করি, মানে 3b is equal to 4c করা যায়, এখান থেকে আমি কি করব, b বাই c সমান সমান হচ্ছে 4/3, এখান থেকে b/c টা বের করব। আচ্ছা এর নিচে লিখেছি একবারে, হ্যাঁ b/c সমান সমান 4:3। এবার আমাকে কি করতে হবে, a/b/c বার করতে হবে, তাহলে আমি কি করব, এই যে প্রথমটার ভাগে 2 আছে মানে 2 দিয়ে পরের দুটোকে গুণ করব, আর পরেরটার ভাগে 4 আছে মানে 4 দিয়ে প্রথমের দুটোকে গুণ করব, তাহলে 2 দিয়ে পরের দুটোকে গুণ করলে কত হয়, আচ্ছা এখানে লিখছে, হ্যাঁ তাহলে 8:6 হবে, আর এইটা কত হবে, 4 দিয়ে উপরের দুটোকে গুণ করলে 12:4 দুগুণে 8, তাহলে কত হচ্ছে a/b/c, 12:8:6, মানে কত 6:4:3। এভাবেও করতে পারি, ঠিক আছে, যে কোনো ভাবে করলেই হবে। তো এইভাবে করলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আর এইভাবে করলে একটু বড় হবে, তার জন্য এইভাবে করাটাই বেটার। আচ্ছা তারপরেরটা দেখো কি বলছে, বলছে a এর 60% is equal to b এর 3 এর 4 হয়, তাহলে a/b কত। a এর 60% মানে কি, এর রয়েছে, এর থাকা মানে গুণ, মানে a গুণ 60/100 সমান সমান b গুণ 3 এর 4, তাহলে a/b বের করতে বলেছে। আচ্ছা এই শূন্য কেটে দিয়ে আর কিছু কাটলাম না, তাহলে a/b মানে কি, a বাই b, তাহলে এই b টাকে বাঁ পাশের তলায় নিয়ে চলে আসি, তাহলে a বাই b সমান সমান কত, ডান পাশে 3 এর 4 যেরকম ছিল লিখলাম, ইন্টু দিয়ে 6/10টা ডান পাশে গেলে উল্টে যাবে, মানে 10/6 হয়ে যাবে। এবার কাটাকুটি করি, 3 দুগুণে 6 আর 2 দিয়ে কাটলে হয় 5, মানে a বাই b মানে কত, a/b সমান সমান 5/4 ছিল, মানে কত হবে 5:4, অপশন ডি। তারপরেরটা, আচ্ছা এটা দেখো কি বলছে, বলছে a এর 15% is equal to b এর 20%, a এর 15% মানে কি, a গুণ 15/100, পার্সেন্ট থাকলে কি হয়, তলায় 100 আসে, সমান সমান b গুণ 20/100, দুটোরই দেখো তলায় 100 কেটে দিলাম, তাহলে a/b বলেছে মানে আমি কি লিখতে পারি, a ডান পাশের b বাঁ পাশের তলায় আসলে a বাই b সমান সমান কি হবে, ডান পাশে 20 ছিল উপরে, আর বাঁ পাশের উপরের 15টা ডান পাশের নিচে গেলে বাই 15, 5 দিয়ে কাটাকুটি যায়, 3 5 15 আর 4 5 20, তাহলে a/b সমান সমান কত হলো, 4:3, মানে অপশন বি হবে। তারপরেরটা, আচ্ছা দেখো কি বলছে, a/3 is equal to b/4 is equal to c/5 হয়, তাহলে যখনই এই যে এরকম থাকবে মানে a/b
a/3 b/4 c/5 যদি এরকম থাকে, এর সাথে কিছু থাকবে না। এখানে দেখো a b c এগুলো সবাই একা রয়েছে। যদি 2a/3 থাকতো তাহলে কিন্তু হতো না। তা এরকম যদি থাকে মানে a b c এর সাথে কিছু থাকবে না, তাহলে তলায় যেগুলো রয়েছে তাদের অনুপাতটাও সেইটা হবে। তাহলে এক্ষেত্রে a/b/c কত হবে? 3:4:5। কখন? যখন এর সাথে কিছু থাকবে না, b এর সাথে কিছু থাকবে না, c এর সাথে কিছু থাকবে না তখন। ঠিক আছে? অথবা দেখো আরেকটা জিনিস তোমরা করতে পারো ভালো করে বুঝতে গেলে। a/3 = b/4 = c/5 একটা k ধরে নাও। এই অঙ্ক k ধরার অঙ্ক করেছো, তাহলে আমি কি করতে পারি? a/3 = k, তার মানে a = কত হবে? কোনাকুনি গুণ করলে হয়ে যাবে 3k। একই রকম করে b/4 = k, মানে b = কি হয়ে যাবে? 4k। একই রকম করে c/5 = k, তাহলে c = কত হয়ে যাবে? 5k। তাহলে a/b/c কত হলো? a/b/c কত? এর মান হচ্ছে 3k, b এর মান হচ্ছে 4k, c এর মান হচ্ছে 5k। তাহলে k কে সব উঠে গেলে 3:4:5, এভাবে বুঝে গেলে। আর একবারে তুমি এটা বসিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তারপরেরটা দেখো, এটাও ঠিক সেম অঙ্ক। a/3 = b/4 = c/7 হয়, তাহলে এত। তাহলে দেখো এরকম টাইপের অঙ্কে আমি a/3 মানে এদের অনুপাতটা কত? 3:4:7 হবে। আর আগের অঙ্কেই করলাম। তাহলে অনুপাত যা হবে আমি এর জায়গায় তত বসাবো। এর ভাগে যত আছে 3, মানে a = 3 বসাবো, b = 4 বসাবো, c = 7 বসাবো। এবার এখানে বসে এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, একদম সোজা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় এটা আসে। বা খালি এই সংখ্যাগুলো চেঞ্জ করে দিতে পারে, a+b+c/c না করে by 7 এরকম করে দিতে পারে। ঠিক আছে? কিন্তু এইটাই আসে, খুব ইম্পর্টেন্ট। তাহলে আমি a+b+c এর মানটা বসিয়ে দিই। এর জায়গায় কত? 3 বসাবো, প্লাস b এর জায়গায় কত? 4 বসাবো, প্লাস c এর জায়গায় কত? 7 বসাবো, বাই c এর জায়গায় 7। মানে কত হলো? 3 আর 4 এর 7 এর সাথে 14/7। তাহলে 14/7 করলে কত? 7 দুগুণে 14। তাহলে কত হলো আমার অ্যান্সার? 2 হলো, অপশন বি হলো। তারপরে দেখো কি বলছে। এটা দেখো, এটা একটু ঘুরিয়ে দিয়েছে। a/b = 3:4 দিয়েছে, লিখি a/b = 3:4, আর b/c = 4:7 দিয়েছে। তাহলে আমার এটা বের করতে হবে। এখানে দেখো আমি কি করব? এখান থেকে a/b/c বের করব। এখানে দেখো দুটোরই b এর জায়গায় 4 রয়েছে, তাহলে আমার কিছু করার দরকার নেই। তাহলে আমি কি লিখতে পারি? a/b/c = কত? এর ভাগে 3, b এর ভাগে 4:7। আমি একবারে লিখতে পারি, কিছু আর গুণ করার দরকার নেই, তাই না? 4 আর 4 লসাগু করলে 4ই হয়, গুণ করার কোনো দরকার নেই। তাহলে আমি এর জায়গায় কত বসাবো? এর জায়গায় বসাবো 3। এদের যে অনুপাত সেই অনুপাতের আকারে বসিয়ে দেবো। 3 আছে এর ভাগে, মানে a = 3, b = 4, c = 7 বসাবো। তো এখানে বসিয়ে দিয়ে সমান সমান বসালে কত? এর জায়গায় 3 মানে 3, প্লাস b এর জায়গায় 4 মানে 4, প্লাস c এর জায়গায় 7/7। তাহলে একই অঙ্ক 14, 3 আর 4 এর সাথে সাথে 14/7। হ্যাঁ, তাহলে 2 = 2 অ্যান্সার, অপশন বি। তাহলে এরকম থাকলে এদের অনুপাতটাকে বের করে নেবো, তারপরে অনুপাত যার যার ভাগে যত যত রয়েছে সেগুলো বসিয়ে দেবো, তাহলেই আমার অঙ্ক হয়ে যাবে। তারপরেরটা আচ্ছা দেখো, এখানে দেখো কি বলেছে, a = b/3 আর b = c/2 হলে তাহলে a/b/c কত? আচ্ছা আমি লিখে নিই। a = বলেছে b/3, আমি কি করব? a/b করি। তাহলে a/b করলে কি পড়ে থাকে? 1/3, উপরে কিছু নেই মানে 1 আছে। তাহলে a/b = কত পেলাম আমি? 1:3। একই রকম করে b = c/2, ওখান থেকে b/c = কত হবে? 1/2। তাহলে b/c এখানে নিচে লিখছে, b/c = কত পেলাম আমি? 1:2। এবার আমাকে কি করতে হবে? প্রথমটার b এর ভাগে যত রয়েছে মানে 3 দিয়ে পরের দুটোকে গুণ করব। তাহলে পরের দুটোকে গুণ করলে কত? 3:6। আর পরেরটার b এর ভাগে যত মানে 1 আছে, 1 দিয়ে প্রথমের দুটোকে গুণ, তাহলে 1:3, বা যেটা ছিল সেটাই আমি লিখে দিতে পারি, করার দরকার নেই। তাহলে a/b/c কত বেরোলো? এর ভাগে কত? 1:b এর ভাগে দুটোরই দেখো 3 আছে, 3:c এর ভাগে 6, মানে 1:3:6, অপশন এ হবে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে a এর 30% = b এর 0.25 = c এর এত হয়, তাহলে a/b/c। আচ্ছা, তাহলে কি লিখতে পারি আমি? a এর 30% মানে কত? a * 30/100, সেটা = কি? b এর 0.25 মানে b গুণ 0.25, আচ্ছা পয়েন্টটা তুলে দিলাম, বাই 100, কি বলছে? c এর 1/5 মানে c/5, মানে c গুণ 1/5 হয়, c/5 লিখে দিলাম। আচ্ছা আমি কি করব? আমি এই প্রথম দুটোকে না সমান করি। ঠিক আছে, এই প্রথম দুটোকে আমি আগে সমান করি, আর এটাকে পরে করব। তাহলে আরেকবার লিখি। হ্যাঁ, তাহলে a গুণ 30/100 = কি? b গুণ 25/100। দুটোরই তলে 100 কেটে দিলাম। তাহলে a/b মানে a/b বার করব। ঠিক আছে, তাহলে কত হয়? 25/30, 5 দিয়ে কাটাকুটি যায়, 5 × 6 = 30, আর 5 × 5 = 25। তাহলে a/b কত বেরোলো আমার?
5:6। একই রকম করে আমি পরের দুটোকে সমান করব, মানে বি আর সি টাকে করা যায়, তিনটেই সমান তো প্রথম দুটোকেও সমান করতে পারি, পরের দুটোকেও সমান করতে পারি। তাহলে কি ছিল, বি ইন্টু 25/100 সমান সমান সি বাই 5, 25 আর 100 কাটাকুটি করলে হয় 4 25 100, মানে বি বাই সি যদি করি আমার এই চারটা ডান বা পাশের নিচে ছিল, ডান পাশের উপরে উঠে যাবে 4/5। তাহলে বি ইস টু সিটা আমি নিচে লিখছি, বি ইস টু সি সমান সমান কত, 4:5। তাহলে প্রথমটার বির ভাগে 6 আছে, মানে 6 দিয়ে পরের দুটোকে গুণ করব, তাহলে 4 6 24 ইস টু 5 6 30। আর পরেরটার বির ভাগে 4 আছে, মানে 4 দিয়ে প্রথমের দুটোকে গুণ করব, তাহলে 4 5 20 ইস টু 4 6 24। তাহলে আমার এ ইস টু বি ইস টু সি কত আসলো, এর ভাগে 20 ইস টু বির ভাগে 24 ইস টু সির ভাগে 30। তাহলে প্রত্যেকটাকে দেখো 2 দিয়ে আবার ভাগ করা যায়, তাহলে কত আসবে, 10 ইস টু 12 ইস টু 15। মানে কত হলো, ইস টু বি ইস টু সি 10 ইস টু 12 ইস টু 15, মানে অপশন এ। তারপরেরটা দেখো কি বলছে, বলছে 1/x ইস টু 1/y ইস টু 1/z যদি 2:3:5 হয় তাহলে x ইস টু y ইস টু z কত। দেখো 1/x এইটা বলে দিয়েছে, মানে আমি লিখতে পারি x ইস টু y ইস টু z কে আমি কি লিখতে পারি, এটাকেও উল্টে যাবে, ডান পাশের ওইটা উল্টে যাবে, তাহলে আমি লিখবো হচ্ছে 1/2 ইস টু 1/3 ইস টু 1/5। এবার আমি কি করব, দেখো এরকম টাইপের যখনই নিচেই কিছু থাকবে, ভগ্নাংশের মতো নিচেই কিছু থাকবে, তখন আমি কি করব, এই নিচের যেগুলো রয়েছে না 2 3 আর 5 এদের লসাগু করব। তো 2 3 আর 5 এর লসাগু এদের গুণফল, তাহলে কত হয়, 3 2 6 5 6 30। আচ্ছা আমি এরকম একটা দাগ টেনে দিলাম, তাহলে তলায় কত আসবে, 30। 2 কে কত দিয়ে গুণ করলে 30 হয়, 15 দিয়ে, তাহলে এই 1 কে 15 দিয়ে গুণ করব, মানে 15ই হবে। আচ্ছা এখানে ইস্টু দেবো, ইস্টু 3 কে কত দিয়ে গুণ করলে 30, 10 দিয়ে, তাহলে উপরে 1 আছে, 10 কে 1 দিয়ে গুণ করলে 10 ইস্টু 5 কে 6 দিয়ে গুণ করলে 30, তাহলে উপরে 1 আছে, 6 গুণ 1 করলে 6। এই 30 আমি কেটে দেবো, এবার হয়ে গেল, এটা আর দরকার নেই আমার। তাহলে আমার অনুপাতটা কত হবে, এই উপরে যেইগুলো রয়েছে সেটাই হবে আমার অনুপাত, মানে 15:10:6। তাহলে আমার অনুপাত কত হলো, x ইস টু y ইস টু z 15:10:6। মানে যখনই এরকম টাইপের থাকবে, মানে নিচে ভগ্নাংশের মধ্যে কিছু থাকবে, তখন আমাকে কি করতে হবে, নিচের গুলোর লসাগু করতে হবে। লসাগু করে যেভাবে আমরা যোগ বিয়োগ করি না, সেইভাবেই করবো, খালি নিচেরটাকে লাস্টে তুলে দেবো। আচ্ছা তারপরেরটা দেখো কি বলছে, a ইস টু বি ইস টু সি সমান সমান এত হয়, তাহলে a বাই বি ইস টু বি বাই সি। আচ্ছা লিখি কি বের করতে বলেছে, a বাই বি ইস টু বি বাই সি ইস টু সি বাই এ। তাহলে দেখো a ইস টু বি ইস টু সি 2:3:4 বলেছে, মানে এর জায়গায় আমি 2 বসাবো, যা রয়েছে যে অনুপাতে রয়েছে সেগুলো বসাবো। বির জায়গায় 3 বসাবো, সির জায়গায় 4 বসাবো, তা বসিয়ে দিই। তাহলে a বাই বি মানে কত হবে, 2/3 ইস টু বি বাই সি কত হবে, 3/4 ইস টু সি বাই এ কত হবে, 4/2। তাহলে আমি কি করব, 3 4 আর 2 এর লসাগু করব। নিচে যেগুলো থাকছে সেগুলো লসাগু করবো। 3 4 আর 2 এর লসাগু কি, 3 4 আর 2 এর লসাগু করলে হয় 12। তাহলে সমান সমান আমি কি লিখতে পারি, লসাগু হচ্ছে 12, তলায় আমি দাগ দিয়ে 12 লিখলাম। ঠিক আছে, তোমরা নাও দিতে পারো, মনে মনেও করতে পারো, যাই হোক। তাহলে এই 3 কে কত দিয়ে গুণ করলে 12, 4 দিয়ে, তাহলে 4 দিয়ে উপরে 2 কে গুণ করতে হবে, মানে কত হয়, 4 2 8। তারপরে ইস্টু 4 কে কত দিয়ে গুণ করলে 12, 3 দিয়ে, তাহলে 3 দিয়ে উপরে 3 কে গুণ, 3 3 9 ইস্টু 2 কে কত দিয়ে গুণ করলে 12, 6 দিয়ে, তাহলে 6 কে 4 দিয়ে গুণ করলে 4 6 24। তাহলে কত হলো, এই 12 আর লেখার দরকার নেই, তাহলে অনুপাতটা কত হবে, 8:9:24, মানে অপশন বি হবে। তারপরটা দেখো কি বলছে, বলছে a ইস টু বি এত, b ইস টু সি এত হলে তাহলে a প্লাস b ইস টু এত। দেখো যখনই a ইস টু বি, b ইস টু সি বলে দেবেন আর কিছুর মান বের করতে বলবে, আমার কাজ হবে a ইস টু b ইস টু সি বার করা, তা না হলে কিন্তু আমি করতে পারবো না দুটো অনুপাত থেকে। তাহলে a ইস টু বি কত বলেছে আমি লিখে নিই, a ইস টু বি বলেছে সমান সমান 2:3, b ইস টু সি কত বলেছে 4:5। প্রথমটার বির ভাগে কত, 3 আছে, এই 3 দিয়ে পরের দুটোকে গুণ করে দিই, তাহলে কত হবে, 3 4 12 ইস টু 3 5 15। পরেরটার বির ভাগে কত আছে, 4 আছে, এই 4 দিয়ে প্রথমের দুটোকে গুণ করে দিই, তাহলে 4 2 8 ইস টু 3 4 12। তাহলে a ইস টু b ইস টু c কত বেরোলো, দুটোরই বির ভাগে 12, মানে 8 ইস টু 12 ইস টু 15। তাহলে আমি কার জায়গায় কত বসাবো, এর জায়গায় বসাবো 8, বির জায়গায় বসাবো 12, সির জায়গায় বসাবো 15। আমাকে কার অনুপাত বার করতে বলেছে, a প্লাস b ইস টু b প্লাস c। তাহলে a প্লাস b মানে কত, 8 প্লাস 12, এটা ইস টু বি প্লাস সি, বি প্লাস সি কত 12 প্লাস সির মান হচ্ছে 15। তাহলে 8 যোগ 12 করলে কত, 20 ইস টু 15 যোগ 12 করলে হয় 27। তাহলে অনুপাত কত হবে, 20 ইস টু 27, মানে অপশন সি হবে। তারপর দেখো কি বলছে, বলছে x ইস টু y সমান সমান 2:1 হয়, তাহলে এটার মান কত। দেখো x ইস টু y বলে দিয়েছে 2:1, মানে আমি x এর জায়গায় কত বসাবো, 2 বসাবো, y এর জায়গায় কত বসাবো, 1 বসাবো। তাহলে এবার বসিয়ে ফেলি, তাহলে কি বসাবো, x এর জায়গায় 2 আর y এর জায়গায় 1। এবার এইটাকে বসিয়ে ফেলি, তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার মানে কত, 2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার করলে 1ই হয়, আর লিখলাম না।
ইস টু এক্ষেত্রেও কত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার করলে 1ই হয়। তাহলে কত 2 স্কোয়ার মানে 4, 4 থেকে একবার দিলে হয় 3 ইস টু 2 স্কোয়ার মানে 4, 4 থেকে 4 এর সাথে 1 যোগ করলে হয় 5। তাহলে কত হবে 3:5। তাহলে অপশন এ হবে। তাহলে যখন এরকম টাইপের বলে দেবে x is to y কিছু বলে দেবে বা a is to b is to c কিছু বলে দিলে আমি কি করছিলাম, এর ভাগে যত এর জায়গায় তত বসাবো, বির ভাগে যত বির জায়গায় তত বসাবো, সির ভাগে যত সির জায়গায় তত বসাবো, এইভাবে আমি করে ফেলবো। তারপরেরটা এটাও দেখো সেম অঙ্ক, x is to y 7:3 বলেছে, তার মানে আমি x এর জায়গায় কত বসাবো 7 বসাবো, y এর জায়গায় কত বসাবো 3 বসাবো, x এর ভাগে যত সেটা x এর জায়গায়, y এর ভাগে যত সেটা y এর জায়গায়। তাহলে এবার বসিয়ে দিই কি ছিল xy প্লাস y স্কয়ার, xy মানে কত 7 ইন্টু 3 প্লাস ওয়াই স্কোয়ার মানে 3 স্কোয়ার, 3 স্কোয়ার মানে 9 বাই এক্স স্কোয়ার মানে কত 7 ছিল এক্স, তাহলে এক্স স্কোয়ার কত হবে 49 মাইনাস ওয়াই স্কোয়ার কত ওয়াই এর মান 3 মানে 3 স্কোয়ার করলে হয় 9, তাহলে কত হচ্ছে 3 7 21 আর 9 যোগ করলে হয় কত 30 আর 49 থেকে 9 বাদ দিলে হয় 40, এই শূন্য কেটে গেল, তাহলে কত হচ্ছে 3/4, মানে অপশন এ হবে। তারপরটা দেখো কি বলছে x is to y, এটাও দেখো সেম অঙ্ক, এটা তোমরা বাড়িতে করবে নিজেরা। তাহলে x is to y 2:5 বলেছে মানে x এর জায়গায় 2 বসাবে, y এর জায়গায় 5 বসাবে, ব্যাস বসিয়ে দিলেই হয়ে গেল অঙ্ক। তারপরটা এটাও সেম অঙ্ক, x is to y বলে দিয়েছে 3:4, তাহলে এটার মান মানে x এর জায়গায় 3 বসাবে, y এর জায়গায় 4 বসাবে, বাকিটুকু করে ফেলবে, সেম অঙ্ক। তারপর এগুলো কিন্তু পরীক্ষায় আসে, একদম সোজা অঙ্ক কিন্তু এগুলো পরীক্ষায় আসে কিন্তু, হ্যাঁ। তারপরে দেখো এটা কি বলেছে যে এটাও সেম অঙ্ক, এটা একটু করিয়ে দিই, হ্যাঁ। x is to y 3:1 বলেছে মানে x এর জায়গায় আমি কত বসাবো, x এর জায়গায় বসাবো 3, y এর জায়গায় বসাবো 1। এবার এইটার মান বের করতে বলেছে, তাহলে x কিউব মানে কত 3 এর কিউব মাইনাস y কিউব মানে 1 এর কিউব, 1 এর কিউব করলে 1ই হয়, ইস টু x কিউব মানে কত 3 এর কিউব প্লাস 1 y কিউব মানে 1 এর কিউব মানে 1ই হবে, সমান সমান 3 এর কিউব করলে কত 3 এর কিউব হচ্ছে 27, 27 থেকে একবার দিলে কত হয় 26, ইস টু 3 এর কিউব মানে 27, 27 এর সাথে 1 যোগ করলে হয় 28, তাহলে কত হয় 26 মানে এটাকে আবার 2 দিয়ে ভাগ করা যায় মানে 13:14, 13:14 মানে অপশন সি হবে। তারপরেরটা আচ্ছা দেখো কি বলছে, বলছে x/5 সমান সমান y/8, এখান থেকে আমি কি করতে পারি y টাকে যদি বাঁ পাশের তলায় নিয়ে চলে আসি, বা এটা দেখো x ইজিক্যাল টু এরকম থাকলে আমি x এর জায়গায় 5 y এর জায়গায় 8 বসাতে পারছিলাম, অথবা আমি কি করতে পারি x/y সমান সমান 5/8, তার মানে x is to y সমান সমান 5/8, তাহলে আমার আগের মতো চলে আসলো, তাহলে x এর জায়গায় কত বসাবো 5, y এর জায়গায় কত বসাবো 8, মানে x is equal to 5 বসাবো, y is equal to 8 বসাবো। কার মান বের করতে বলেছে x plus 5 মানে x এর মান তো 5, তাহলে 5 plus 5 is to y plus 8 মানে y এর মান কত 8, 8 plus 8 হবে, তাহলে কত হচ্ছে 5 plus 5 মানে হচ্ছে 10 is to 8 আর 8 16, তাহলে 2 দিয়ে ভাগ করা যায় মানে 5 is to 8, মানে অপশন ডি হবে। তারপরেরটা দেখো কি বলছে, আচ্ছা এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট কিন্তু এটাও আসে, কি বলেছে দেখো 2a plus 3b is to 3a minus 2b is equal to 19:9 হলে a is to b কত, মানে উল্টোটা দিয়েছে এবার, তাহলে আমি কি করতে পারি এটাকে আমি বাই আকারে লিখতে হবে আমাকে, তাহলে আমি বাই লিখতে পারি, কি লিখবো 2a plus 3b by 3a minus 2b is equal to কত লিখবো 19:9 মানে 19/9, এবার কি করব কোনাকুনি গুণ করব, আমি বাঁদিকের নিচেরটার সাথে আগে ডান পাশের উপরেরটা গুণ করি, তাহলে আমার সুবিধা হবে, ঠিক আছে। গুণ করলে কত 3×9=57a মাইনাস 19 দুগুণে 38b সমান সমান, এবার বাঁদিকের উপরের সাথে ডান পাশের নিচেরটা গুণ করি মানে 9 দুগুণে 18a প্লাস 3×27b, এটা তোমরা জানো। এবার কি করবো a is to b চেয়েছে তো, যেটা আগে চাবে সেটাকে বাঁ পাশে রাখবো, অন্যটাকে ডান পাশে রাখবো, বা এটা আগে বলেছে তাহলে এগুলোকে বাঁ পাশে আনি, একটা আছে 57a আর ডান পাশে একটা আছে প্লাস 18a, সেটাকে বাঁ পাশে আনলে হয় কত মাইনাস 18a সমান সমান ডান পাশে কত আছে 27b আর এই মাইনাস 38b টা ডান পাশে পাঠালে কি হয়ে যাবে প্লাস 38b। এবার বিয়োগ করি 57 থেকে 18 বাদ দিলে কত হয় 39 হয়, 39 সমান সমান 27 আর 38 যোগ করলে হয় কত 65b। আমাকে কি বার করতে বলেছে h to b মানে a বাই b করবো, তাহলে a বাই b করলে কত হয় সমান সমান 65/39, তিনটেকে দেখো 13 দিয়ে কাটাকুটি যায়, তাহলে 3×13 = 39 আর 5×13 = 65, তাহলে a is to b কত 5/3 ছিল মানে 5:3, অপশন ডি হবে। তারপরেরটা দেখো কি বলছে, এটাও সেম অঙ্ক, এটা কিভাবে করব, তাহলে 3a plus 5b বাই আকারে লিখি বাই 3a minus 5b সমান সমান 5:1 মানে কি 5/1, কোনাকুনি গুণ করি বাঁ পাশের নিচের সাথে আগে ডান পাশেরটা করে, তাহলে আমার প্লাস এ আসবে, তাহলে 3×5 = 15 a মাইনাস 5×5 = 25 b সমান সমান 3a plus 5b, a is to b বের করতে বলেছে মানে এগুলোকে বাঁ পাশে আনি, মানে 15a আর ডান পাশের 3a টা বাঁ পাশে আনলে মাইনাস 3a সমান সমান 5b আর বাঁ পাশের মাইনাস 25b ডান পাশে গেলে প্লাস 25b,
তাহলে 15 থেকে 3 নিয়ে গেলে কত হয় 12a সমান সমান 25 এর 5 30b। তাহলে a বাই b কত হবে 30/12। 6 দিয়ে কাটাকুটি যায়, 6 দুগুণে 12 আর 5 6 30। তাহলে a is to b সমান সমান কত হবে 5:2, মানে অপশন টি হবে। তো আজকের ক্লাসটা তোমাদের এত দূরই থাকবে। তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে এই ধরনের ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এত দূরই থাকছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।